বন্ধুরা, তো আজকে কিন্তু আমরা দেখতে চলেছি মানুষ সৃষ্টির রহস্য, মানে আমাদের মূল ভিডিও কিন্তু আজকে এটা নিয়ে। মানে আজকে আমরা জানবো যে আল্লাহ আমাদের কেন তৈরি করেছে আর কিভাবেই বা তৈরি করেছে। একদম, দেখো প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এই কোইন্সিডেন্স থাকে যে কেন আমাদেরকে তৈরি করা হয়েছে, আল্লাহ কিসের জন্য আমাদেরকে তৈরি করেছে, মানে বিভিন্ন কারণ আছে, কারণ না থাকলে কিন্তু কোনো কিছু হয় না। তো সমস্তটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবো। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, ওখান থেকে চেক আউট করে একদম। আর তোমাদের যাদের যাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আছে যে কেন আল্লাহ তৈরি করেছে, কেন কি বৃত্তান্ত, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে আমরা অবশ্যই রিপ্লাই করে দেবো। তো বেশি কথা বলা যাবে না, আজকে মূল ভিডিও কিন্তু আমাদের দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল, হে পরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবিহ ও এবাদতে ব্যস্ত রয়েছি। তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। তবে জেনে রাখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য শুনেই ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর আল্লাহ তাআলা তার 4 জন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ প্রথমে হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে। কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন। অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহ রব্বুল আলামিনের আযাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিবরাইল আলাইহিসসালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন, পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিসসালামও তিনিও ফেরত গেলেন। এভাবে করে 3 জন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিসসালামকে কাকুতি মিনতি করে বলা শুরু করল, তার কথার জবাবে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তাআলার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানবজাতির রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যের ফলে মারা যাবে। মানুষ তোমাকে দোষ দেবে না। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন
এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শোকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হযরত আদম আলাইহিসসালামের দেহের আকৃতি গঠিত হল। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইহিসসালামের নিথর দেহকে মাঝে মাঝেই এসে দেখে যেত এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা, পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হয়নি, সবসময় দ্বিদ্রুপের হাসি হাসত এবং এই মৃত দেহটি নিয়ে সে সবসময় টাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এই জন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে হযরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহিসসালামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাইহিসসালামের রূহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাইহিসসালামের দেহের নিকট উপস্থিত হলেন। সেই সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হযরত আদম আলাইহিসসালামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হযরত আদম আলাইহিসসালামের দেহে রূহ পতিত হলো, তখন সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণরূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিসসালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হযরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হযরত আদমকে সিজদা করলেন। সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করে দেখল, শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেশতারাই আদমকে সিজদা করেছে, আর আজাজিল উক্ত মজলিসের একপাশে দাঁড়িয়ে রয়েছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সিজদাতে পতিত হল। তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, আজাজিল, তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে। যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে, কারণ আমি আগুনের তৈরি। আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব? সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিস শয়তানের পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিল্লায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি। মেহেরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার নিকট কি চাও বলো? তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। আল্লাহ বলেন,
আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন ইবলিস আবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে মালিক, আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো, হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গোনার কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা, সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতঃপর হজরত আদম আলাইহিস সালামের সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আলাইহিস সালামের মন কোনো দিকেই আকৃষ্ট হলো না। শুধুমাত্র ইবাদত বন্দিগি এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন। কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালামকে হজরত আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হজরত আদম আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল, সবাই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, এই সব কিছুই প্রশংসার যোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলি বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন। এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাইহিস সালামের একখানি বাম পাজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের উপর রক্তমাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়টি একজন নারীর আকৃতি ধারণ করল। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হজরত আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, ইনি আপনার জীবনসঙ্গী বিবি হাওয়া আলাইহিস সালাম। হজরত আদম আলাইহিস সালাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিষের মধ্যেই তা দ্রবীভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল। তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয়। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, এদের মধ্যে হজরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন অন্যতম। হজরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হজরত আদম আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন। হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই বিবাহের মোহরা এইটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দুরূদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন।
আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইসাল্লামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে, আর তা ছিল গন্ধম নামক গাছ। এরপর হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম অতীব আনন্দে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাইরে বসবাসের নির্দেশ দেন। সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে। বেহেশতে থাকাকালীন সময় সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত, সেই সমস্ত দোয়া সে পাঠ করল। এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল। ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল। অতঃপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হল। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিস উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হযরত আদম আলাইহিসসালাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারও প্রবেশের অনুমতি নাই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো, এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাচ নেয়ামত ভোগ করতে পারবে। বেহেশত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করল। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হল। আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ। সাপ শকে সব ঘটনা খুলে বলল। সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আর আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে, আর সেই শর্তটি হলো তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হযরত আদম আলাইহিসসালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হাঁ করল। হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিসসালামের কাছে গিয়ে পৌঁছাল। শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুরগেলমেন তার কাছে সমবেত হল। এমনকি বিবি হাওয়া আলাইহিসসালামও সেখানে এসে উপস্থিত হল। এরপর হযরত বিবি হাওয়া আলাইহিসসালাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিসসালামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, আমি তা দেখেছি। এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তাআলা ও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হযরত হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল। তাই সে তাকে জিজ্ঞাসা করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না, তা আমি ভালো করেই জানি। তখন হযরত হাওয়া বললেন, আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে।
আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে, তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে, কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন। শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হযরত হাওয়া আলাইহিস সালামের মন নরম হয়ে গেল, যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন, বাকি অর্ধেক হযরত আদম আলাইহিস সালামের জন্য নিয়ে আসলেন। এরপর হযরত আদম আলাইহিস সালামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থাগুলো দেখে হযরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন। তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, যার কারণে তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও। আল্লাহ তাআলা হুকুম পাওয়া মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলুন। তো ভিডিওটা কিন্তু সত্যি ভীষণই ভালো ছিল, মানে আল্লাহ কিন্তু আমাদের অনেক কিছু করার পর আমাদের সৃষ্টি করেছে। একদমই তাই, মানে ওদের ফেরেশতাদের কিভাবে কি করতে হবে, তাদের যে হুকুম দিয়েছিল যে মাটি আনো, মাটি এনে তারপরে নাকি মানুষ সৃষ্টি করতে হবে, মানে এইভাবেই কিন্তু সৃষ্টি হয়েছিল। আর সত্যি ইবলিশ শয়তান যে আছে, মানে সে মানে এতটাই মানে কি বলবো, মানে শক্তিশালী যে বলছে আমাকে আগুন দিয়ে তৈরি করেছে, তাহলে আমি তুমি মাটি দিয়ে ওকে তৈরি করেছে, আমি ওর কাছে মাথা নত হব না। আগুন যেহেতু সবসময় উপরে থাকে, এর জন্য আমি উপরের দিকেই থাকবো। মানে ইবলিশ শয়তানকে তারপরে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। তো তারপরে ওর মাইন্ড এটাই ছিল যে আমাকে যখন বের করে দিয়েছে আমি ওদেরকে ভালো থাকতে দেবো না। মানে ফুল ভিডিও কিন্তু সত্যি মানে দারুণ ছিল। তোর কেমন লাগলো? আমার তো সিরিয়াসলি খুব ভালো লেগেছে একদম, মানে মানুষ কেন তৈরি হয়েছে, কি বৃত্তান্ত, সমস্তটা অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখলাম। তো তোমাদের যদি সেকেন্ড পার্ট দেখতে তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।